গোপালগঞ্জে যে গ্রামে সবচেয়ে বেশি পাতো বা ইরি ধানের বীজ উৎপাদিত হয় সেই গ্রামটি হচ্ছে রাউতখামার। আপনাদের অনেকের অজানা এই তথ্যটি। যদি আপনারা আসতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের রাউতখামারে, আর দেখে যাবেন যে এখানে কী পরিমাণ পাতো উৎপাদিত হয়। তো আমরা জানতে চেয়েছি আসলে এখানে এত পরিমাণ পাতো দিয়ে কী করে। তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই পাতোগুলো তারা নিজেদের জমিতে চাষের পাশাপাশি তারা কী করে এই বীজগুলো বা চারাগুলো তারা বিভিন্ন হাটে বিক্রি করে। তো এটা হচ্ছে রাউতখামারের অর্থনৈতিক উন্নতির অন্যতম একটি চাবিকাঠি হচ্ছে পাতর ব্যবসা বা ইরি ধানের চারার ব্যবসা। তারা এখানে প্রচুর পরিমাণের চারা উৎপাদন করে এবং সেই চারাগুলো রামদিয়া, ভেড়ারহাট, চন্দ্রদিঘিলিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। তো জানতে পেরেছি যে গোপালগঞ্জের সদর উপজেলা ব্যতীত সদর উপজেলা সহ কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর এবং পার্শ্ববর্তী নড়াইল জেলাও এই বীজগুলো বা এই চারাগুলো তারা বিক্রি করে থাকে। তো আমরা এক কথায় বলতে পারি রাউতখামার হচ্ছে পাতোর জন্য বিখ্যাত। তো আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না, প্রায় 3 কিলোমিটার রাউতখামার পূর্বপাড়া থেকে শুরু করে পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পাতোগুলো। তো আমরা আসছি এখন রাউতখামারে এই বিশাল পাতোর জমি। আসলে এখানে কয়েকশো বিঘা জমি আছে শুধু পাতো তৈরি করা, যে রাউতখামার উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া পর্যন্ত। তো আমরা সেই বিষয়ে কথা বলবো যে এত পরিমাণ পাতো আসলে তারা কি করে এটা জানার জন্য। প্রায় 3 কিলোমিটার পর্যন্ত জায়গা দেখছেন আপনারা, বিশাল শুধু পাতো আর পাতো, এত পরিমাণ এখান থেকে এই পর্যন্ত। তো আমরা একটু জানার চেষ্টা করবো যে এত পাতো তারা কি করে। দাদা, যে এত পাতো এখানে লাগানো, এত পাতো কি আপনাদের লাগে নাকি? না, সব তো লাগে না। এই তো যারা ফসল ফলাদি আবাদ করে, তো এই যে আবাদ বাদে বিক্রির উদ্দেশ্য, মূলত বিক্রির উদ্দেশ্যে। কত বছর ধরে এখানে বিক্রি করে এটা? অনেক 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 যতদিন থেকে ধানের জগৎ থেকে ইরি ধান যখন থেকে শুরু, সেই যে তখন ইরি ধান তো প্রায় 2003 সাল 2 সাল এই সময় ইরি ধান 90 থেকে এলো ইরি ধান শুরু। তখন থেকে এখানে ধানের এই যে পাতোর ব্যবসাটা চলে আর কি। না, তখন একটু পরিশ্রম কম ছিল, তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। আপনার আনুমানিক বলেন তো এখানে কত বিঘা জমি হবে এখানে? এই যে ডাঙায় টোটাল ওই যে আপনার মেম্বারের বাড়ি থেকে শুরু করে দেখলাম যে এই পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত জায়গা। উত্তরপাড়াতে অনেক হবে, 100 বিঘা তো হবে আনুমানিক 100 বিঘা জমিতে শুধু পাতো। আমি তো আসলে গোপালগঞ্জের সদর উপজেলা অনেক জায়গা ঘুরছি, কোথায় এত পরিমাণ পাতো কোথাও দেখি নাই আর কি। যার কারণে আমি প্রথম থেকে একটু আসছিলাম, তা আপনাদের তেমন সাক্ষাৎ পাই নাই। আমি ওই মাথা পর্যন্ত গেছি, আমি একদিন এসে ওই মাথা পর্যন্ত গেছি, ওই কর্নার পর্যন্ত, রাউতখামার শেষ পর্যন্ত। হ্যাঁ, আমার ফুটেজ করা আছে, কিন্তু মূলত ব্যাখ্যাটা জানার জন্য চাচ্ছিলাম যে শুধুমাত্র হলো ব্যবসার উদ্দেশ্য আর হলো নিজেদের পাতো লাগানোর উদ্দেশ্যে। পাতো শেষ হলে আপনারা কি করেন, বিক্রি করে দেন? কোন হাটে বিক্রি করেন? বিভিন্ন হাট আছে, ভেড়ারহাট, রামদিয়া, দিঘলিয়া, মানিয়ার, চুনখোলা, কাছিদা। আপনার এখানে বস্তায় ভরে তারপরে আপনার অটো বা এসে নিয়ে যান আর কি। তারপরে হলো পোন হিসেবে বিক্রি করেন। পোন আর কত থেকে কত পরিমাণ বিক্রি হয়, কিভাবে কি দাম? ওটা তো আট অনুযায়ী, সর্বনিম্ন বা সর্বোচ্চ বলা যাবে না? আনুমানিক আছে 100 টাকা আছে বর্তমানে। বাজার কম, এবার 200-250 টাকা বিক্রি হচ্ছে। 200-250 বিক্রি হচ্ছে পোন। তাহলে পোন হলো 20 গুন্ডা, 4 মুঠা আছে 1 গুন্ডা, আর 20 মুঠা আছে 80 মুঠায় পোন। তাহলে এখানে এই ব্যবসার কি আপনার যে কাজগুলো করেন পাশাপাশি এটা বেশ এটা লাভবান একটা ব্যবসা নাকি? এই রাউতখামার গ্রামের থেকে 2-3 জেলায় যায়। আমাদের সদর উপজেলায় অনেক বড় বড় হাটে আর কি আপনাদের রাউতখামারের পাতো পাওয়া যায়। যেমন খুলনা জেলা পড়ে আপনার চুনখোলার হাট, আমরা প্রত্যেকটা রামদিয়ারহাট পড়ে যাইয়া কাশিয়ানির ভিতরে। হ্যাঁ, মুকসুদপুর, 2-3টা উপজেলায় আপনাদের পাতো ডেলিভারি আপনারা দিচ্ছেন এখান থেকে? যায় ওইদিকে যাচ্ছে, বর্দিরহাটও আপনারা পাঠান। তার বলা যায় যে রাউতখামার পাতোর জন্য বিখ্যাত, এটা বলা যাচ্ছে নাকি? না, আশেপাশে এটা স্পষ্ট যে আশেপাশে তো অনেক জায়গা তরমুজের জন্য বিখ্যাত, কোথাও ধান উৎপাদনের বিখ্যাত, আপনার পাতো উৎপাদনে আপনারা বিখ্যাত আর কি রাউতখামার। বীজ তোলা আসলে না দেখলে বোঝা যাবে না, তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসা এখানে কি পরিমাণ পাতো। আসলে প্রায় 100 থেকে 150 বিঘার মতো জমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমপাড়া ব্রিজের ওই পাশে দেখছি, ওই পাশে আছে ভিতরে, জাস্ট এক লাইনে প্রায় 3 কিলোমিটার এখান থেকে। 3 কিলোমিটার শুধু পাতো আর পাতো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। তো আমরা কথা বললাম রাউতখামারের কিছু স্থানীয় লোকের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কি বিস্তৃত
পাতর জমি। তো আসলে তেমন কেউর সাথে কথা বলার সুযোগ পাইনি, কারণ সবাই খুব কর্মব্যস্ত। আর বিকেলবেলা যারা পাত উত্তোলন করে তাদের অধিকাংশ হচ্ছে মহিলা, তারা কথা বলতে তেমন একটা আগ্রহ প্রকাশ করেনি। তো এই হচ্ছে রাউত খামার, আর এই হচ্ছে রাউত খামারের সেই বিশাল পাতর জমি, প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং কয়েকশো বিঘা নিয়ে এই পাতর ব্যবসা বা পাতর জমি রাউত খামারের। তো এই হচ্ছে রাউত খামারের শেষ সীমানা। এটা হচ্ছে রাউত খামার পশ্চিম পাড়া, দূরে দেখতে পাচ্ছেন এটা মালেঙ্গা গ্রাম এবং তেঁতুলের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাদের প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম রাউত খামার পূর্ব পাড়া থেকে, আর এ হচ্ছে পশ্চিম পাড়া, মানে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রাউত খামারের এই পাতর জমি। তো আসলে রাউত খামার নিয়ে আলোচনা করার মতো তেমন কিছুই ছিল না, কিন্তু আসলে এটা ব্যতিক্রম ধর্মী, এটা নিয়ে আলোচনা করা যায় এবং বলা যায় যে পাত উৎপাদনে বা বীজতলা বীজের ইরি ধানের চারা উৎপাদনে রাউত খামার হচ্ছে গোপালগঞ্জের বিখ্যাত একটি গ্রাম। তা আপনারা যদি চলে আসেন এখানে দেখতে পারবেন মানে সবুজের সমারোহ। আসলে যেদিকে তাকাবেন শুধু ধুধু সবুজ আর সবুজ, মানে ভাবা যায় প্রায় 3 কিলোমিটার, যে আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না যে কি পরিমাণ পাত এবং কত সুন্দর, কত চমৎকার। আসলে সৌন্দর্যের দিক দিয়ে রাউত খামার হচ্ছে আমাদের গোপালগঞ্জের অন্যতম সুন্দর একটি গ্রাম। আর এটা হচ্ছে রাউত খামার পূর্বপাড়া, রহমত মেম্বারের বাড়ির পাশে। আর এখান থেকে শুরু রাউত খামারের মূল পাতর জমিগুলো, এখান থেকে শুরু করে প্রায় খাগালের শেষ সীমানা পর্যন্ত, খাগাল সীমানা পর্যন্ত শুধু পাতো আর পাতো। মানে আপনি এসে যদি এখানে আসেন বিস্মিত হবেন, দেখার মতো একটি গ্রাম, চমৎকার সুন্দর।